নমস্কার বন্ধুরা, ছোটদের জগৎ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার সন্তান আপনার কাছ থেকে ঠিক কী কী কথা শুনতে চায়। 1 নম্বর, আমি তোমার পাশে আছি। আপনি আপনার সন্তানকে সবসময় বলুন যে আপনি ওর পাশে আছেন। বেশিরভাগ সন্তানই আছে যারা জীবনে চলার পথে যদি কখনো কোনো ভুল কাজ করে ফেলে, কোনো কুসঙ্গে জড়িয়ে পড়ে, তারা কিন্তু তাদের মা বাবার কাছ থেকে তাদের এই কথাগুলো গোপন করে। কারণ বেশিরভাগ মা বাবাই আছে যারা কিন্তু সন্তান যদি কোনো ভুল কাজ করে ফেলে তার জন্য ভীষণভাবে বকাঝকা করেন, কটূক্তি করেন। সন্তানদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা যদি আমাদের ভুল কাজগুলো মা বাবার কাছে বলে ফেলি, মা বাবা আমাদের অনেক বেশি বকাঝকা করবেন। সেজন্য সন্তানরা মা বাবার কাছ থেকে এই সমস্ত কথাগুলো আড়াল করে যায় এবং তারা নিজেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়। তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না, তারা লক্ষ্যভ্রষ্ট হয়। আপনি যদি আপনার সন্তানকে বোঝাতে পারেন যে আপনি আপনার সন্তানের পাশে আছেন, সেক্ষেত্রে আপনার সন্তান যদি কখনো কোনো ভুল কাজ করে ফেলে, কোনো কুসঙ্গে জড়িয়ে পড়ে, সে নির্দ্বিধায় আপনার সাথে এই কথাগুলি আলোচনা করতে পারবে এবং আপনি আপনার সন্তানকে সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনার সন্তান কখনোই লক্ষ্যভ্রষ্ট হবে না। 2 নম্বর, আই লাভ ইউ। আই লাভ ইউ কথাটা আমাদের সচরাচর মনে হয় এটা হয়তো প্রেমিক প্রেমিকাদের জন্যই প্রযোজ্য, কিন্তু এটা ঠিক কথা নয়। আপনারা আপনার সন্তানকে যথেষ্ট ভালোবাসেন, তার তো একটা বহিঃপ্রকাশের প্রয়োজন আছে। সেই জন্য আপনারা আপনাদের সন্তানকে আই লাভ ইউ বলুন। সারাদিন হাজারো কথার ভিড়ে অন্তত একবার আই লাভ ইউ বলুন। আপনি যদি প্রতিদিন একবার আই লাভ ইউ বলেন, আপনার সন্তান ভীষণভাবে খুশি হবে এবং তাদেরও মনে হবে মা বাবা আমাকে ভীষণ ভালোবাসেন এবং সেটা তারা প্রকাশ করেন। প্রত্যুত্তরে আপনার সন্তানও কিন্তু আপনাকে আই লাভ ইউ টু, আই লাভ ইউ সো মাচ এই সমস্ত কথাগুলি বলতে শুরু করবে। এতে আপনার সাথে আপনার সন্তানের যে ভালোবাসার বন্ধন সেটা আরও অনেক বেশি দৃঢ় হবে। 3 নম্বর, আই এম সরি। সরি বলা অভ্যেস করুন। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে বড়রা কখনোই ছোটদের কাছে সরি বলবে না, কিন্তু এই ধারণাটা ভুল। আমরা ছোটোবেলা থেকে কখনো কি মা বাবার কাছ থেকে সরি শুনেছি? না, আমরা সরি শুনে বড় হইনি। আমাদের ছোটোবেলায় তো ভীষণভাবে মনে হতো যে মা বাবা এটা ভুল করেছে তাও আমাদের সরি বললো না, আমাদেরই সবসময় মা বাবার কাছে সরি বলতে হয়। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে অযথা বকাঝকা করেন বা অযথা চিৎকার চেঁচামেচি করেন সন্তানের ওপর, আপনি একটা সরি বলুন না। এতে কিন্তু আপনার সন্তানের কাছে আপনার সম্মান আরও অনেক বেশি বেড়ে যাবে। আপনার সম্মান কোনো অংশেই ক্ষুণ্ণ হবে না আপনার সন্তানের কাছে। এতে আপনি আপনার মানবিকতার পরিচয় দিতে পারবেন। বিপরীত পক্ষে আপনার সন্তান যদি কখনো কোনো ভুল করে ফেলে, আপনার সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে ফেলে, আপনার সন্তানও কিন্তু আপনাকে সরি বলা শুরু করবে। এইভাবে আপনার সন্তান জীবনে সঠিক পথে এগিয়ে যাবে। 4 নম্বর, থ্যাংক ইউ। আপনার সন্তান যদি আপনাকে কখনো কোনো কাজে সাহায্য করে, অবশ্যই আপনার সন্তানকে আপনি থ্যাংক ইউ বলুন। এতে আপনার সন্তান ভীষণভাবে খুশি হবে এবং সে অনেক বেশি কাজের প্রতি আগ্রহী হবে এবং আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। এভাবেই সে জীবনে চলার পথে এগিয়ে যাবে। তাই একটা থ্যাংক ইউ না বলার তো কিছু নেই। আপনার সন্তানকে থ্যাংক ইউ বলুন, দেখবেন আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক আরও অনেক বেশি ভালো হয়ে যাবে। 5 নম্বর, আই এম প্রাউড অফ ইউ। আপনার সন্তান যখন স্কুলে ভালো রেজাল্ট করে, যে কোনো কম্পিটিশানে, ধরুন খেলাধুলোতে বা নাচ গান কবিতা যে কোনো কিছুর ক্ষেত্রে যখন সে পুরস্কার পায়, তখন তো আপনি গর্ব অনুভব করেন। সেক্ষেত্রে আপনার তো ভীষণ ভালো লাগে, আপনি খুব গর্বিত নিজেকে মনে করেন। কিন্তু আপনি কি আপনার সন্তানকে বলেন আই এম প্রাউড অফ ইউ? না, বলেন না। কিন্তু আপনি এটা বলুন। আপনার সন্তানকে যদি মাথায় হাত রেখে বা পিঠ চাপড়ে বলেন আই এম প্রাউড অফ ইউ,
আপনার সন্তান কিন্তু সেই কাজটি করতে আরও অনেক বেশি অনুপ্রাণিত হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের নিকটাত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন। নমস্কার।